আমরা মানুষ কত কিছু নিয়ে যে আমরা অহংকার করি। দেখুন, মানুষ মরে গিয়েছে, মানুষের হাড় মাংস সব শুকিয়ে একবারে শেষ হয়ে গেছে, কিন্তু তার উপরে যে সাদা কাপড়টা সেটা এখনও অক্ষয় আছে, সেটা এখনও সম্পূর্ণ অবস্থা ভালো আছে। তারপরেও আমরা মানুষরা একজন ভাই আরেকজনের ভাইয়ের হক মেরে খাওয়ার চেষ্টা করি, একজন আরেকজনের সব কিছু হক কিভাবে মেরে খেতে পারে সেটার চেষ্টা করি। মানুষ মৃত্যুকে ভয় করে না, এটাই কেন? মানুষকে মৃত্যুকে ভয় করা দরকার। আপনার জন্ম হয়েছে, আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুটাই সবচেয়ে বড় সত্য, এর উপরে কোনো সত্য নাই। আপনাকে একদিন মরে যেতেই হবে। তারপরও মানুষ এই জীবনের জন্য কত কী যে করতে আসে, কত জনের কত রকমের দুর্ঘটনা ঘটতেছে। একবার চিন্তা করে দেখুন, আপনি রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ আপনার ঘুম যদি না ভাঙে, আপনি কি করবেন? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আমাদের নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে কি নিয়ে খাড়া হবেন? আমরা তো সবাই, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই তো আমরা তার উম্মত। কি নিয়ে দাঁড়াবেন আপনার নবীর সামনে? মানুষ সময়তেই সচেতন হয়ে যান, এখনও সময় আছে। আল্লাহ বারবার বলছে, তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। তুমি সাথে সাথে তওবা করে ফেলাও, তুমি সাথে সাথে তওবা করো, তোমার গুনাহ মাফ করে দিবে। ঠিক আছে, এখনও সময় আছে, তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব কিছু আছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ, বেশি না, 1 সপ্তাহ রেগুলার 5 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহ পড়েন, আপনারা আর কেউ বলতে হবে না যে ভাই আসো নামাজের জন্য। তো আপনি নিজেই আগ্রহ হয়ে যাবেন নামাজের জন্য, যেটা আমি এখন বুঝতেছি। আপনি নিজেই আগ্রহ হয়ে যাবেন। আপনার আজান দেওয়ার আগে আপনার মনে আপনার ব্রেনে ঢুকে যাবে যে আজান দেওয়ার সময় গেছে, নামাজ পড়তে হবে। শুধু 1 সপ্তাহ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগলো। ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে, আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।